অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা করার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হয়, এবং যার ফলে তোমরা এক্সামে ভালোভাবে অনুচ্ছেদ লিখতে পারবে এবং ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো যে তোমরা এই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর অনুচ্ছেদটা আমরা কিভাবে লিখতে পারছি। আমাদের আজকের অনুচ্ছেদ রচনার টপিক হলো ভারতের স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট পরাধীনতার বন্ধন থেকে মুক্ত হয়ে স্বাধীনতার সূর্যালোকে আলোকিত হয়েছে, কিন্তু এই স্বাধীনতা লাভের পিছনে রয়েছে লক্ষ লক্ষ মানুষের আত্মবিসর্জন আর প্রায় 200 বছরের অশ্রুজল। তাই ভারতের এই স্বাধীনতা ভারতের প্রত্যেকটি মানুষের জন্য যেমন মূল্যবান তেমনি তাৎপর্যপূর্ণ ও আনন্দের। মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু, ভগৎ সিং, সর্দার বল্লভভাই প্যাটেল সহ অসংখ্য নেতার নেতৃত্বে আমরা এই মুক্তির পথ খুঁজে পেয়েছিলাম। তাই এই বিশেষ দিনটি আমরা বহু আড়ম্বরের সাথে উদযাপন করে থাকি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তার সাথে সাথে গোটা দেশের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মস্থল সব জায়গাতেই জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে এটি পালিত হয়। বিভিন্ন স্থানে এই দিন বিভিন্ন প্রতিযোগিতা, নাচ, গান, আবৃত্তি, নাটক, চিত্রাঙ্কন প্রভৃতির আয়োজন করা হয়। স্বাধীনতার হাত ধরে ভারত বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। বিশ্বমঞ্চে ভারতের স্থান সুদৃঢ় হয়েছে, তবু এখনও বহু চ্যালেঞ্জের মোকাবিলা করা বাকি আছে। দারিদ্র্য, সন্ত্রাসবাদ, বেকারত্ব, সামাজিক বৈষম্য আমাদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এইগুলিকে উপলব্ধি করে ভবিষ্যৎ পরিকল্পনা সুদৃঢ় করতে হবে। জাতীয় ঐক্য, উন্নতি এবং শান্তির পথে আমাদের এগিয়ে যেতে হবে। স্বাধীনতা দিবস আমাদের জীবনে এক বিশেষ মুহূর্ত, যা আমাদের সকলের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করে এবং আমাদের দেশের উন্নতির জন্য নতুন প্রেরণা দেয়। আশা করি আজকের অনুচ্ছেদটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমরা খুব ভালোভাবে লিখে উঠতে পারবে। তোমরা কিন্তু আমি যেইভাবে দেখিয়ে দিলাম সেভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে, এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রতি যেতে পারে। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করতে অবশ্যই কিন্তু তোমরা ভুলবে না। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।